তো অমূলদ সংখ্যা দেখেন, অমূলদ সংখ্যা কি, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন √2, √2 হচ্ছে 1.41। এরপরে আরো অসংখ্য সংখ্যা আছে, এই আমার বোর্ডে আঁটবে না এগুলো, আনলিমিটেড। √2 কে আপনারা ক্যালকুলেটরে যদি চাপ দেন √2 এর মান কত, দেখবেন 1.41 পর্যন্ত ঠিক আছে। এরপর যে কি আইতেছে এই কিয়ামতের আগ পর্যন্ত এই ভাগফল শেষ করা সম্ভব না, না ক্যালকুলেটরে সম্ভব না কম্পিউটারে সম্ভব। এরপরে যদি ধরেন √3, দেখবেন 1.73 চলতেছে, কিয়ামতের আগে এই ঘোড়ার ডিম থামবে না আর কি। ঠিক আছে, এই যে এই সংখ্যাগুলা, এই যে সংখ্যাগুলার হচ্ছে মানে এই বর্গমূল বা হচ্ছে যে ভাগফল, যা আপনি যাই বলেন বর্গমূল, এদের কোনো লিমিট নাই। দশমিকের পরে এই যে দেখেন, এই যে দশমিকের পরে এদের কোনো লিমিট নাই, আনলিমিটেড, সীমা নাই। ধরেন আপনি কম্পিউটারে √2 এর মান চাপ দিলেন, আজকে মানে এই আইতেছে, আজকের দিন যাবে, কালকের দিন যাবে, কিয়ামতের আগ পর্যন্ত খালি আইতে থাকবে। একটু পর আসবে যে আমার পক্ষে আর সম্ভব না, কম্পিউটার থাইমা যাবে আর কি। বোঝা গেছে? নো লিমিটেশন। তাহলে এই জিনিসগুলাকে বলা হয় কি সংখ্যা? এই যে যাদের কোনো লিমিট নাই, এই সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। এগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। এবং এই সংখ্যাগুলোকে, এই যে উপরে একটা নিচে কিউ, এই p/q আকারে এদেরকে, এই p/q আকারে মানে 2 তালা আকারে আর কি, হ্যাঁ 2 তালা আকারে এদেরকে লেখা যায় না। এই p/q আকারে এদেরকে লেখা যায় না। কেন যায় না? কারণ এদের দশমিকের পরে কোনো লিমিট নাই, এদের ভাগফল বা দশমিক এই কোনো নিঃশেষে বিভাজ্য না। অর্থাৎ মূলদ সংখ্যায় আমরা কি শিখছিলাম, ভাগ করলে ডাইরেক্ট 0, অথবা দশমিকের পরে 1-2 পরে 1-2 ঘর পরে থেমে যাবে, আর নাই। এই এরা কি করে, এদেরকে এইভাবে লেখা যাবে না p/q আকারে। কেন? দে হ্যাভ নো লিমিট, তাদের ভাগফলের কোনো লিমিট নাই। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে আমরা তাহলে দে হ্যাভ নো লিমিট, তাহলে এখানে একটু খেয়াল করেন, তাহলে যে √2, √3, √5, √7, √13 এই সবগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। একটু খেয়াল করেন, একটু নোট লিখবেন, একটু NOTE, একটু নোট লিখে দেখেন, একটু তাকাবেন। এই যে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা। তার মানে হচ্ছে কি জানেন? তার মানে হচ্ছে যে কোনো মৌলিক সংখ্যাকে যদি আমার মৌলিক সংখ্যার উপর একটা রুট মাইনা দেই, তাহলে সে হচ্ছে অমূলদ। এটা পরীক্ষাতে আসছে দেখে আপনাদের দিছি, নাইলে দিতাম না। তাহলে হচ্ছে আমরা একটু লিখি, যে একটু একটা লাইন লেখেন, সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ। সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ। এটা হচ্ছে নোট 1।